3 ডিসেম্বর মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবদলের সদস্য সংগ্রহ ও কর্মী সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিক। সভাপতিত্ব করেন কোন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ডাক্তার কৃষ্ণ তালুকদার। কোন্ডা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হারুন, সিরাজ, হাবিব, অনিক কর্মকারের নেতৃত্বে কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় কোন্ডা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবদলের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে আগামী নির্বাচনে জয়যুক্ত করে সংসদ সদস্য হিসেবে দেখতে চান। বিস্তারিত দেখুন বাংলা টিভি 71 এর চিফ রিপোর্টার নাসির মোল্লার ভিডিও চিত্রে। ক্ষমতা আসার পর সে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য ফেসিবাদ কায়েম করে এবং কি 2013 সালে হেফাজতের আন্দোলনে সাধারণ যারা মুসলিম ছিল তাদেরকে হত্যা করে এবং কি সে হত্যাকাণ্ডের মাধ্যমে সাধারণ যারা বাংলাদেশের জনগণ ছিলেন তাদেরকে একটা ভীতি সৃষ্টি করেছে ফেসিবাদ যাতে উনি আরো পাকাপোক্ত করে। জাতীয়তাবাদী যুবদল একটি শক্তিশালী ঐক্যবদ্ধ দল। জাতীয়তাবাদী যুবদল অতীতে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। জাতীয়তাবাদী যুবদল আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের গড়ে তোলা যুবদল। এই যুবদলের শক্তি অনেক বড়। আমরা চাই এখন আমাদের জাতীয়বাদী যুবদল এটাকে অনেক শক্তিশালী করতে। আমরা এই কোন্ডা ইউনিয়নের ভিতর পরিচয় দিতে চাই যে ৭ নং ওয়ার্ড একটি বিএনপির ঘাঁটি। আমরা যাতে সবাই এটাই প্রমাণ করতে পারি এবং যুবদলকে যাতে আমরা আরো শক্তিশালী করে তুলতে পারি। 24 নির্বাচনের আগে আওয়ামী লীগ কিছু সন্ত্রাসী বাহিনীরা তারা আমাদের এক একজনের বাড়িতে গিয়ে হামলা দিয়েছে। এখনো পর্যন্ত আমাদের বাড়িঘর ভাঙচুর অবস্থায় আছেন। যখন মশাল করার জন্য কোনো মানুষ পাইতাম না তখন আমরা সর্বপ্রথম এই মশালগুলো নিয়ে স্পটে গিয়েছি। তখন এত লোক পাওয়া যায়নি। আজকে কিছু আওয়ামী লীগ যারা ছিল তারাও আজকে নাকি বিএনপি হয়ে গিয়েছে। যুবদল একটি সুন্দর সুশৃঙ্খল সুশিক্ষিত সংগঠন। এই সংগঠনে যারা যারা ছিলেন এবং নতুন করে আসবেন সবাই একসাথে মিলেমিশে কাজ করে জনগণের আস্থা ভালোবাসা তৈরি করে যেভাবে আমরা সামনে নির্বাচনে জনগণকে সাথে নিয়ে আমাদের দলকে জয়যুক্ত করে সামনে আমরা নির্বাচিত হয়ে জনগণের পাশে দাঁড়াতে পারি। আমরা জানি সবাই একতা হয়ে জানি কাজকর্ম করতে পারি। আমরা জনগণের ভোট নিয়ে নির্বাচন করব। এই জনগণের ভোট নিয়ে দাদাকে সংসদে পাঠাবো। এই জনগণের ভোট পেয়ে দাদা সংসদে যে আমাদের এই কোন্ডা কেন ওই সারা বাংলাদেশের কেরানীগঞ্জের কথা দাদা বলবে, এই কেরানীগঞ্জের কথা দাদা বলবে, নিপুণ রায় বলবে, এই কেরানীগঞ্জকে তারা উজ্জ্বলমুখী করবো ইনশাআল্লাহ। কোন্ডা ইউনিয়ন যুবদলটা সত্যিকার অর্থে একটি আদর্শ এবং শক্তিশালী যুবদল। অতীতে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতে এটা থাকবে। 5 তারিখের পরে এখন যে অবস্থা তাতে আমার মতে ধারণা মতে ভোট মানুষের কাছে চাওয়া লাগবে না, বরঞ্চ যেই জনজোয়ার এই বিএনপির পক্ষে সৃষ্টি হয়েছে এটাকে যাতে আর অবনমন না হয় এটি আমাদের খেয়াল রাখতে হবে। একটি সম্ভাবনা আছে যে আমাদের বিভিন্ন দলের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব ক্লেশ সৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। আমাদের যুব দলের গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান যে গঠনতন্ত্র আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী 18 থেকে 55 বছর বয়স পর্যন্ত যে কেউ যুবদল অংশগ্রহণ করতে পারে। তাই আমরা দেখলাম সেই 18 থেকে 55 বছর বয়সের যে একটা বিশাল তফাৎ, 18 বয়স এবং 55 বছর বয়স, এদের মধ্যে কিন্তু একটা বিশাল মনস্তাত্ত্বিক পার্থক্য থাকে। কিন্তু সেই স্লোগানকে প্রমাণিত করে দিল যে যুব ঐক্য প্রগতি। প্রতিটি নেতা কর্মীকে দেখে মানুষ যেন শ্রদ্ধাবনত চিত্তে তাদেরকে সালাম দেয়, তাদেরকে স্নেহ করে, তাদেরকে ভালোবাসে এবং ধানের শীষের মিছিলে যেন নিজে নিজে স্বপ্রণোদিত হয়ে আমাদের মিছিলে অংশগ্রহণ করে, এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের কাছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমাদের নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নির্দেশে আমরা 45টি ওয়ার্ড এবং 7টি ইউনিয়ন কমিটি করার লক্ষ্যে আমাদের এই কর্মী সভা, এই কর্মী সভার মাধ্যমে আমরা 45টি ওয়ার্ড গঠন করব
এবং ইউনিয়ন কমিটি আমরা পূর্ণাঙ্গ করে নতুন কমিটি গঠন করব। এই লক্ষ্যে আমাদের এই কর্মী সভায় আমরা এই যুব দলের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে বাবু ঘোষচন্দ্র রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে বাবু ঘোষচন্দ্র রায়কে উপহার দিব এবং আমরা এই ক্যানিগঞ্জে দ্বিতীয়বারের মতো বাবু ঘোষচন্দ্র রায়কে আমরা মন্ত্রী হিসাবে দেখতে পারবো। ধন্যবাদ। 7 নং ওয়ার্ড যুব দলের সকল নেতৃবৃন্দকে ক্যানিগঞ্জ থানা যুব দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই কর্মী সভা সফল করার জন্য এবং আজকের এই মিছিলে অংশগ্রহণ করার জন্য ক্যানিগঞ্জ থানা যুব দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন 7 নং ওয়ার্ডে এসে দেখতে পারলাম যুবদলের একটি সমাবেশ হয়েছে। আজ আমরা একটু কথা বলবো, যারা ব্যবস্থাপন করেছে তার সাথে একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যুবদলের কর্মী সভা উপলক্ষে আমাদের এখানে অনেক লোকজন আসছে বিভিন্ন ওয়ার্ড থেকে। আমরা আমাদের যুবদলের পক্ষ থেকে এখানে সদস্য সংগ্রহ করা হচ্ছে এবং কর্মীদের নিয়ে আমরা একটা শক্তিশালী যুবদল গঠন করার চেষ্টা করতেছি। আমরা দীর্ঘ 18 বছর যাবৎ যুবদলের হাল ধরে আছি এবং দলকে শক্তিশালী করার জন্য সদস্যদেরকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দীর্ঘ 18 বছর আমরা অনেক নির্যাতিত হয়েছি, আমরা অনেক জুলুম অত্যাচার শিকার হয়েছি, আমরা মামলা খেয়েছি, আমরা অত্যন্ত মাসে 25টি দিনও বাড়িতে ঘুমাইতে পারি নাই। আমাদের পুলিশ দিয়ে হামলা করা হতো, আমরা কখন কোথায় যাই এরকম সারাক্ষণ ছেড়ে দিয়ে রাখতো এবং কি ফরমা দিয়ে রাখতো। আমরা অনেক জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা ছেলে সংসার নিয়ে অনেক কষ্ট করে জীবনযাপন করছি। আমরা ঠিক মতন বাসায় ঘুমাইতে পারি নাই, আমরা পরিবারকে সময় দিতে পারি নাই, অনেক আতঙ্কে এবং বিভ্রান্তিতে ছিলাম। আমরা যুবদলে যোগ দিন। আমার পরিচয় 7 নং ওয়ার্ডের যুবদলের সভাপতি এবং কুন্ডা ইউনিয়নের আহ্বায়ক অন্যতম সদস্য। 7 নম্বর ওয়ার্ড যুবদলের যে কর্মী সভা এবং সদস্য সংগ্রহ, এই উপলক্ষে যারা এই কাজগুলো করেছেন, এই আয়োজন করেছেন, তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই এলাকায় অনেক মানুষ অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় ঘুমাইছে, তারা রাজপথে থাকছে এবং দৌড়াদৌড়ির ভিতরে ছিল, মামলা হামলা নির্যাতন এবং তাদের বাড়িতে হামলা নির্যাতন যা করেছে সেটা আমার নেতা বাবু ঘোষচন্দ্র রায় এবং নিপুণ রায়ের নির্দেশ। কারো উপরে কোনো হামলা হবে না, কারো নির্যাতন হবে না। সবাই আমার দেশে ভাই, আমরা সবাই বাঙালি, তাই আমরা সবাইকে নিয়েই কাজ করতে চাই এবং সবাইকে নিয়ে যেন সুন্দর একটা যুবদল ঘোষচন্দ্র রায়কে প্রতিষ্ঠা করতে পারি, তাকে দিতে পারি এবং তাকে আগামীতে এই যুবদলের মাধ্যমে যেমন নির্বাচনে জয়লাভ করে তাকে সংসদে পাঠাতে পারি। আমাদের দুঃখের কথা, আমাদের কষ্টের কথা, আমাদের নির্যাতনের কথা সে বলতে পারে, তাতেই আমাদের উপকার হবে। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি যুবদলের বিভিন্ন কর্মীরা যারা আওয়ামী লীগ সরকারকালীন বিভিন্ন মামলা অত্যাচার জুলুম হয়েছে, মাঠে ছিল বিএনপির দুঃসময়ের মাঠ কর্মীরা আজ কথা বলে থাকেন 7 নং ওয়ার্ডের ভিতরে। আজ তারা যুব সমাজ নিয়ে একটি আলোচনা করে থাকেন, মাদক মুক্ত এই কুন্ডা ইউনিয়ন করবে বলে আশ্বাস দেন। তারা আরও কিছু বলে থাকেন যে এলাকার ভিতরে কোনো চাঁদাবাজ সন্ত্রাস ঠাঁই নাই বলে তারা বলে থাকেন। তারা আরও বলে থাকেন যে এই যুবদল যখন ছিল আওয়ামী লীগ ক্ষমতাকালীন
তারা হামলা মামলায় শিকারী হয়েছে বলে জানতে পারলাম। তো প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকবেন, পাশে রয়েছে খোঁজ খবরের সাথেই থাকবেন।